বাংলাদেশের প্রায় সকল স্থানে তেল নিয়ে তেলেসমাতি কারবারি বেশ জমে উঠেছে। তেহরান, তেল আবিব, আমেরিকা যুদ্ধে সারা বিশ্ব তেল সংকটে পড়ার আশঙ্কা থাকলেও বিশ্বের কোথাও তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু তেল নিয়ে তেলেসমাতিতে বাংলাদেশ ব্যাপক পরিচিতি লাভ করেছে। খুলনা, যশোরের শহর, নগর, বন্দর, লোকালয়ে খোঁজখবর নিয়ে দৈনিক জনসংলাপের ক্যামেরায় যে তথ্য প্রকাশ করা হলো। কত সময় আছেন আপনারা দাঁড়িয়ে? 4 ঘন্টা। ফুল 4 ঘন্টা দাঁড়িয়ে আছেন। বাসা কই আপনার? নতুন হাটে। তেল পাবেন এখন? তেল পাবো আশা আছে, না পাইলে যাওয়ার সুযোগ নেই। প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা 2 ঘন্টা ধরে সিরিয়ালে ছিলেন? হ্যাঁ, একদম তেল এখনো পাননি? না, এখনো ধরে 2 ঘন্টা আছে। 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন, তেল পান নাই? না, এখন তো ছিলাম রুগী আগে রিকশায় পড়াই দিয়েছে, তেল নেব এখন। 2 ঘন্টা দাঁড়ায় আছি। 2 ঘন্টা আছেন, তেল এখনো তো সিরিয়ালে রয়েছেন দেখতেছি। পাওয়ার আশা করতেছেন? আশা তো করতেছি। কোন এলাকায় বাসা আপনার? সীতারামপুর গ্রাম। সীতারামপুর। জি। কোন থানা? কোতোয়ালি থানা। কোতোয়ালি। সময় আছেন? 3 ঘন্টা। 3 ঘন্টা আছেন? 3 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে আছেন, তেল পাননি এখনো? গাড়িতে কতটুকু তেল আছে, যাই গন্তব্যে যাইতে পারবেন? হবে না। সুযোগ নাই? এই তো 2 ঘন্টা প্লাস। 2 ঘন্টা প্লাস। তেহরানের সাথে জেরুজালেম ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান 33 দিন তথা 1 মাস অতিবাহিত হলো। এরই মধ্যে ইরানের সাথে চুক্তিগত তেল আমদানি রপ্তানিতে বিভিন্ন দেশের চলমান প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। যদিও হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী সরু ও কৌশলগত সমুদ্র পথে বিশ্বের প্রায় 1/3 তেল গ্যাস এই পথ দিয়ে প্রবাহিত হয়। এটিকে বিশ্বের অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ বলে পরিচিতি লাভ করেছে। আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি করি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে? আচ্ছা, জি জি। সরকারি স্কুল অ্যান্ড কলেজে চাকরি করি। আচ্ছা। এখন সরকারি কাজের প্রয়োজনে আমি যাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরে। এখন এখানে নাম কি আপনার? রাজগোয়াল, এখানে রাজারহাট, এখানে তেল দিচ্ছে 100 টাকা। কিভাবে সম্ভব ঢাকায় যাও 100 টাকার তেলে? তেল পাইছেন? তেল পাইছেন? হ্যাঁ, তেল পাই না এখনো। কত সময় অপেক্ষা করতেছেন? প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করি। 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন? এতক্ষণ যদি আমরা অপেক্ষা করি কত কত সিরিয়ালে ছিলেন? আমরা মনে করেন 150 সিরিয়ালে ছিলাম ভাইয়া। 150 সিরিয়ালে? হ্যাঁ, তারপরে এখনো আমরা যাইয়ে পারিনি। এখনো মনে হয় 10-12টা গাড়ির পরে আমরা আসি। এখানে এখানে কত লিটার তেল দিচ্ছে? এখানে ভাইয়া 200 টাকার উপরে তেল দিচ্ছে না। এটা দিয়ে তো আপনার চাহিদা পূরণ হবে? না ভাইয়া, এই দিয়ে তো আমার হচ্ছে। যে প্রণালীটি প্রায় 167 কিলোমিটার দীর্ঘ এবং সব থেকে সরু পথ হিসেবে পরিচিত। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের 20% থেকে 1/3 এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি প্রধান তেল চোখ পয়েন্টও বটে। আর এটি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি প্রধান পথ। এই পথ ধরে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে বিশ্ব বাজারে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ইরান এবং ওমানের পৃথককারী এই পথটি ঐতিহাসিক ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। কত টাকা দিচ্ছেন? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। এর বেশি দিচ্ছেন না? না ভাই, 100 টাকার নির্দেশ? মানে তেল কম আছে, সবাই কাস্টমার সবার মন রাখতো। চাহিদা পূরণের জন্য? হ্যাঁ। 100 টাকা সংকলন হবে? হবে না। যার ফলে কিছুদিনের জন্য তেল সরবরাহের ক্ষেত্রে আমদানি রপ্তানি ব্যাহত হলেও বর্তমান বাংলাদেশের জন্য স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তেল নিয়ে তেলেসমাতি শুরু করেছে, যার ফলে সাধারণ জনগণের নাকানি সোবানির মধ্যে পড়তে হচ্ছে। এমন দৃশ্য মিলেছে যশোর জেলার বিভিন্ন তেল পাম্পগুলিতে, যেখানে দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে মোটরসাইকেল ব্যবহারকারী চালক। এই যে তেল আছে আমার ঢাকা পর্যন্ত, যদি এরকম তেল নিতে যেতে যাইতে হয়। আপনি কোনো সরকারি ডিপার্টমেন্টে আছেন নাকি? না, আমি বেসরকারি ডিপার্টমেন্টে আছি। আমার তো এই মোটরসাইকেল যোগে ঢাকা যাবেন, হ্যাঁ, কিন্তু এখান থেকে 100 টাকা করে তেল দিচ্ছে। আপনি আরেক পাম্পে ট্রাই করেন। এটাই আর কি, ওইভাবে তো যাইতে যাইতে জীবন শেষ হয়ে যায়। একইভাবে প্রাইভেট কার, দূরপাল্লার বাস, ট্রাক যথেষ্ট জ্বালানি তেল সংগ্রহে হিমশিম খাচ্ছে। প্রায় পাম্পগুলিতে দেখা যাচ্ছে প্রতিদিন যত লিটার তেল বরাদ্দ থাকে ভোক্তাদের নিকট বিক্রয়ের জন্য, উক্ত জ্বালানি তেল প্রতিটা পাম্পে আনলোড করার পরেই শুরু হচ্ছে ক্রেতার সমুদ্র পিপাসা মেটানোর প্রতিযোগিতা। যার ফলে একজন ক্রেতা বিক্রেতার নিকট হতে প্রয়োজনের অধিক তেল সংগ্রহ করে নেওয়ার ফলে পাম্পগুলিতে তেল সংকট দেখা দিচ্ছে। একটি পাম্পে প্রতিদিন 2000 লিটার তেল বরাদ্দ থাকলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। বিগত সময়ে একজন জ্বালানি তেল ক্রেতা প্রয়োজন অনুসারে তেল সংগ্রহ করেছে জ্বালানি তেল পয়েন্টগুলো থেকে। সেক্ষেত্রে দেখা যায় বর্তমান একজন ক্রেতা প্রয়োজনের অধিক তেল সংগ্রহ করে রাখায় তেল সংকট সৃষ্টি হচ্ছে চাহিদার তুলনায়। এমন অনেকের সাথে কথা বলে জানা যায় যুদ্ধকালীন সময়ের মধ্যে জ্বালানি তেল সরবরাহ বা আমদানি রপ্তানিতে একটি বড় বাধা থেকে গেছে। যে বাধার প্রয়াসে বাংলাদেশে জ্বালানি তেলের একটি সংকট ভিতরে ভিতরে সৃষ্টি হয়েছে। ভোক্তারা বলছে জ্বালানি তেল ক্রয় বিক্রয়ে আমরা যথেষ্ট সমস্যায় আছি। সরকার বলছে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই। জনগণ এবং সরকারের সমীকরণে মাঠে ময়দানের রিপোর্ট বলছে সরকারের ব্যর্থতা জনগণের চাহিদা পূরণে। এই দুই সমীকরণে একটি বিশেষ মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। 951 লিটার সকাল থেকে এই পর্যন্ত।
আচ্ছা, 153 লিটার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো বেশি আপনি টোটাল মিলে আপনি ফেকার দিচ্ছেন, টোটাল মিলে কত গেল? 153 আর ওইটা কত বললাম, আর 980 980, যোগ 1133। 1133।